ট্রাইগোনোমেট্রি হায়ার ম্যাথ 8.3 যাদের ভয় তাদের ভয় দূর করতে আমি সাজন স্যার আছি তোমাদের সাথে। আর আজকে আমাদের থার্ড পর্ব। বিগত পর্বগুলোতে আমরা 1 থেকে 7 পর্যন্ত এবং 10 নাম্বার শেষ করেছি প্রথম ক্লাসে, 8, 9 শেষ করেছি দ্বিতীয় ক্লাসে। আজকে আমাদের টার্গেট হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে সলভ করব। মনে রাখতে হবে 11 নাম্বার যদি না পারি 12 এবং 13 নাম্বার যেগুলো থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আসবেই সেগুলো কিন্তু ভালোভাবে পারবো না। আর যারা পুরো ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো মনে রাখবা চতুর্ভাগ শব্দটা মনে রাখবা, বারবার আমাদের ভোগাবে, এটার পরবর্তীতে বিশ্লেষণ আসছে। সো চলো আমরা যদি একটু বইয়ে যাই, আমাদের বইয়ে কি বলছে আমি বইয়ে তোমাদের জন্য বের করে রাখছি। কোন শর্ত প্রয়োগ করে আলফার মান, এই যে শর্তগুলো আছে এই শর্তগুলো প্রয়োগ করে আলফার মানটা বের করতে হবে। এই শর্তগুলো প্রয়োগ করে আলফার মানটা বের করতে হবে এবং এই ক্ষেত্রে ভাইয়া তোমাদের অনেকগুলা কনসেপ্ট জানা লাগবে এবং যারা বেসিক ক্লাস করো নাই প্রতিবারের মতো বেসিক ক্লাসের প্লেলিস্টটা দেয়া আছে। যারা পাপি তারা তো পাপ করবেই, তারা ক্লাস করবে না এবং ক্লাস না করে কিন্তু তারা তাদের নিজেদের বিপদ ডেকে আনবে। ঠিক আছে, তারা তাদের নিজেদের বিপদ ডেকে আনবে যারা ক্লাস করে না রেগুলার, ওরা পাপি। সো চলো প্রথমেই শুরু করি একটা ছোট্ট বেসিক দিয়ে, যেটা হচ্ছে আমাদের চতুর্ভাগের নামগুলো শিখা। এটা তো প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ কাকে বলে জানো? তোমরা সবাই দেখো, যদি কোনো কোণের মান 0 ডিগ্রি, তারপর 180 ডিগ্রি বা 360 ডিগ্রি এই টাইপের মান হয়, তার মানে কি জানো? তার মানে সেটা এক অক্ষের উপর অবস্থিত, এক অক্ষের উপর অবস্থিত। অর্থাৎ যদি কোনো জায়গার ভিতর তোমার এরকম মানগুলা থাকে, এই যে মানগুলা থাকে এইগুলা এক অক্ষের উপর অবস্থিত। অন দ্য আদার হ্যান্ড 90, 270, ঠিক আছে, এই যে মানগুলা এই মানগুলা কিন্তু ভাইয়া ওয়াই অক্ষের উপর অবস্থিত। মনে রাখতে হবে এগুলা কিন্তু কোনো কোয়াড্রেন্ট নির্দেশ করে না, কোনো কোয়াড্রেন্ট নির্দেশ করে না। এটা বোঝায় এক অক্ষের উপর অবস্থিত অথবা ওয়াই অক্ষের উপর অবস্থিত। এখন যদি তোমাকে প্রশ্ন করে সংক্ষিপ্ত প্রশ্নে যে ভাইয়া বলো তো প্রথম চতুর্ভাগ কাকে বলে, তখন কিন্তু ভাইয়া তোমাকে লিখতে হবে প্রথম চতুর্ভাগ হচ্ছে 0 থেকে বড়, থিটার মান যদি 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হয়, 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তবে তাকে প্রথম চতুর্ভাগ বলে। প্রথম চতুর্ভাগ কাকে বলে যদি কেউ বলে তাহলে এই সংজ্ঞাটা তোমরা দিবা। মাইন্ড ইট, এখানে কিন্তু ইকুয়াল হবে না, 0 থেকে বড় 90 থেকে ছোট। যদি বলে দ্বিতীয় চতুর্ভাগ কাকে বলে তাহলে π/2 থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট। 180 ডিগ্রি মানে পায়ের থেকে ছোট। আবার যদি বলে পাই থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, তাহলে হচ্ছে কি 3 নাম্বার চতুর্ভাগ। আর 4 নাম্বার চতুর্ভাগ কি 3π/2 থেকে বড় কিন্তু ইকুয়াল হবে না কিন্তু 2π থেকে ছোট। 2π থেকে ছোট, সবাই খাতায় লিখে ডান বলে ফেলো। অন দ্য আদার হ্যান্ড 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। যদি আমি ডিগ্রিতে লিখি 90 ডিগ্রি থেকে বড়, থিটার মান কিন্তু 180 থেকে ছোট। আবার 180 থেকে বড়, থিটার মান কিন্তু 270 থেকে ছোট। আবার 270 থেকে বড়, থিটার মান কিন্তু 360 থেকে ছোট। এটা হচ্ছে তোমাদের কোয়াড্রেন্টের ডেফিনেশন। সবাই কি কোয়াড্রেন্টের ডেফিনেশনটা বুঝতে পারছো? তোমাদের যে কোয়াড্রেন্টের ডেফিনেশনটা আছে সেটা কি তোমরা বুঝতে পারছো যে কাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, কাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বলে, কখন ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, কখন সেকেন্ড কোয়াড্রেন্ট হয়, কখন থার্ড কোয়াড্রেন্ট হয়? সবাই কিন্তু নর্মাল অ্যান্সার দিবে যে এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বলে। বাট সাজন স্যারের স্টুডেন্টরা কোয়াড্রেন্টের অ্যান্সার খুব সুন্দরভাবে দিবে যে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হচ্ছে ভাইয়া, ফার্স্ট কোয়াড্রেন্ট যদি হতে হয় তার মানে হচ্ছে ভাইয়া এটা অবশ্যই 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। সেকেন্ড কোয়াড্রেন্টের মান, থার্ড কোয়াড্রেন্টের মান, ফোর্থ কোয়াড্রেন্টের মান অ্যাজ ইট ইজ, রাইট? এটা কেন শিখাইলাম? এটা শিখাইলাম কারণ যখন তুমি চ্যাপ্টারটা স্টার্ট করবা দেখবা প্রত্যেকটা পদে পদে বুঝাবে এটা কত নাম্বার চতুর্ভাগ বুঝায়, কে বলতে পারবা? এই যে প্রথমটা দেখাচ্ছে, ভাই তুমি সোজা বলো না, সোজাসুজি বলো যে আমি 4 নাম্বার চতুর্ভাগ। না, এখানে বলতেছে 3π/2 থেকে বড় আর 2π থেকে ছোট। এটা দেখেই বুঝতে হবে এটা 4 নাম্বার চতুর্ভাগ। এটা দেখেই বুঝতে হবে 90 ডিগ্রি থেকে বড়, 270 থেকে ছোট, এটা থার্ড কোয়াড্রেন্ট। এটা দেখেই বুঝতে হবে এটা থার্ড কোয়াড্রেন্ট বলতেছে। এটা দেখেই বুঝতে হবে এটা তোমার
কত কোয়াড্রেন্ট বলতেছে? মেইনলি আমরা যে কোয়াড্রেন্টের হিসাবটা করি সেই কোয়াড্রেন্টটা হচ্ছে ভাইয়া আমাদের কত, আমাদের কোয়াড্রেন্টের মান হচ্ছে গিয়ে, তুমি যদি দেখো এখানে কোয়াড্রেন্টের মান হচ্ছে এটা আমার পাই থেকে বড় 280 থেকে ছোট। এইখানে সে বলতেছে থার্ড কোয়াড্রেন্ট হলেও হবে, থার্ড হলেও হবে, ফোর্থ হলেও হবে, এই দুইটা চতুর্ভাগই নির্দেশ করতেছে। সো এই যে কন্ডিশনের বিষয়গুলো আছে, এই কন্ডিশন বোঝাটা অনেক 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 জরুরি। যারা বুঝে না তারা কিন্তু ধরা খাবে, যারা বুঝে না তারা কিন্তু ধরা খাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? যারা বুঝবে না তারাই কিন্তু ধরা খাবে। সো চলো আমরা একটা একটা অঙ্ক ধরে ধরে সলভ কর, ওই প্রসেসে চলে যাই। একটা একটা অঙ্ক ধরে ধরে সলভ কর। আমাদের প্রশ্ন কি? 11 ক। 11 ক কি বলছে? যে cot alpha equals to minus √3। সাইডে বলা আছে 3π/2 থেকে বড় আর 2π থেকে ছোট। কত নাম্বার চতুর্ভাগ? আমরা ডিরেক্ট লিখে দিব। সুতরাং এটা চতুর্থ চতুর্ভাগ, চতুর্ভাগ। আর চতুর্থ চতুর্ভাগে কট কেমন? চতুর্থ চতুর্ভাগে কট ঋণাত্মক। আমরা সবাই জানি চতুর্থ চতুর্ভাগে কট ঋণাত্মক। তাই আমরা লিখতে পারি কি? চতুর্থ চতুর্ভাগে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে কট আলফা ইকুয়ালস টু, আমরা লিখতে পারি মাইনাস কট কত ডিগ্রি মান √3। কে বলতে পারবা কত ডিগ্রি মান √3? 60 ডিগ্রি, 30 ডিগ্রি মান হচ্ছে √3, 30 ডিগ্রি মান হচ্ছে √3। সো এখন যেহেতু চতুর্থ চতুর্ভাগ বলতেছে, এইখানে হচ্ছে কারিশমাটা, এইখানেই কারিশমাটা। তুমি ব্র্যাকেটটা তুলে দিবা। কট কট চতুর্থ চতুর্ভাগে কি দিয়ে লিখে বলো দেখি? চতুর্থ চতুর্ভাগে আমরা লিখি এইখান থেকে এইখানে যাও, মানে তুমি 2π পরিমাণ গেছো, 2π থেকে যাওয়ার পর তুমি π/6 পরিমাণ উল্টা দিকে ঘুরে আসো। এই যে মানটা আছে এই মানটা সমান উল্টা দিকে ঘুরে আসো, উল্টা দিকে ঘুরে আসো, π/6 পরিমাণ উল্টা দিকে ঘুরে আসো, π/6। শেষ খেলা। তো এখন দেখো 6 দুগুণে 12, কট 6 দুগুণে 12 পাই মাইনাস 6 বাই কত 6, তার মানে কত? কট 11 π/6। তাহলে কট আলফা ইকুয়ালস টু, যদি কট 11 π/6 হয়, আলফা ইকুয়ালস টু কত ভাইয়া? 11 π/6। খাতায় তুলে বলো ডান, অঙ্ক হলো খান খান। আমার অনেক পুরাতন ডায়লগ, আমি আবার দিয়ে দিলাম। খাতায় তুলে বলো ডান, অঙ্ক হলো খান খান। খাতায় তুলে বলো ডান, অঙ্ক হলো খান খান। ক্লিয়ার ভাইয়া? ভাইয়া 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 বলো ক্লিয়ার কিনা? ভাইয়া সবাই একটু বলো তো ক্লিয়ার কিনা? ভাইয়া সবাই একটু বলো ক্লিয়ার কিনা? সবাই একটু বলো ক্লিয়ার কিনা? ঝটপট বলো মানটা ক্লিয়ার কিনা, অঙ্কটা ক্লিয়ার কিনা, হিসাবটা ক্লিয়ার কিনা। সবাই একটু ঝটপট বলো তো, মান এবং অঙ্ক যেটা আছে এই দুইটা জিনিসই ক্লিয়ার কিনা আমাকে ঝটপট বলো। আই গেস সবার ক্লিয়ার, আই গেস সবার ক্লিয়ার হয়ে গেছে, রাইট? ডান, গুড। চলো আমরা খ নাম্বার অঙ্কটা করি। আমরা এখন খ নাম্বার অঙ্কটাতে যাব। খ নাম্বার অঙ্কটা কি বলছে? 11 খ। এই অঙ্কটা বলছে যে cos আলফা ইকুয়ালস টু -12। আর কোন দেয়া আছে তোমার 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় আলফার মান। আরেকটা হচ্ছে কি 90 ডিগ্রি থেকে বড় আর হচ্ছে 270 থেকে ছোট, 270 থেকে ছোট। এখন তোমাদের সাথে কথাবার্তা আসো, তোমাদের সাথে যে কথাবার্তাটা আছে এই কথাবার্তাটা একটু ভালো করে বুঝো যে ভাইয়া এটা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করে। এটা দ্বারা কত নাম্বার চতুর্ভাগ নির্দেশ করা হয়? π/2 এর থেকে বড় কিন্তু 370 থেকে ছোট। কয়টা কোয়াড্রেন্টের কথা নির্দেশ করে একটু দেখো তো। যে এই হচ্ছে π/2, এই হচ্ছে 360। এখানে কয়টা কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে ভাই? এখানে দুইটা কোয়াড্রেন্ট নির্দেশ করতেছে। একটা হচ্ছে কি সেকেন্ড, আর একটা কি থার্ড। এই দুইটা কোয়াড্রেন্টে নির্দেশ করতেছে। সো যখন এই কোয়াড্রেন্টে আছে, এই কোয়াড্রেন্টের মানটা কি হবে কে বলতে পারবা? যে আমরা প্রথমে লিখে ফেলি cos আলফা ইকুয়ালস টু মাইনাস cos
হাফ কত ডিগ্রি মান? কস কত ডিগ্রি মান হাফ? কে বলতে পারবা? সবাই একটু বলতো, কস কত ডিগ্রি মান হাফ? কে বলতে পারবা? ভাইয়া কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন এটা কত কত কোয়াড্রেন্টের নেগেটিভ সেটা তোমাকে বের করতে হবে। তুমি ইজিলি দেখো 2 নাম্বার কোয়াড্রেন্টের নেগেটিভ, 3 নাম্বার কোয়াড্রেন্টের নেগেটিভ। সো 2 নাম্বার কোয়াড্রেন্টে তুমি কি লিখতে পারো দেখো, cos আলফা ইকুয়ালস টু cos, একটু ভালো করে দেখো রোটেশনটা, এইখান থেকে এতটুকু আসছে ধনাত্মক পজিটিভ, তার মানে কি পজিটিভ পাই পরিমাণ আসছে, কিন্তু তুমি তো লাঠিটা ফেলায় আসছো, এই যে এইটা হচ্ছে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ফেলায় আসছো, তাই এটাকে ধরার জন্য উল্টা দিকে আবার তোমার π/3 পরিমাণ যাইতে হবে, -π/3। যারা এই রোটেশনটা বুঝো না তাদের জন্য আবারও বলছি বেসিক ক্লাসটা ভালো করে করবা। বেসিক ক্লাসে কিন্তু এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করে দিছি। আবার আরেকটা কি হবে, এটা হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, ফর সেকেন্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে একটু দেখো, থার্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে, সেম জিনিসটাই। থার্ড কোয়াড্রেন্টের লাইনটা হচ্ছে এই জায়গাতে, এই যে এইখানে। সো তুমি এইখান থেকে এইখানে আসছো, মানে cos আলফা ইকুয়ালস টু cos, তুমি অলরেডি আসছো, কত পরিমাণ আসছো? পাই পরিমাণ আসছো। বাট যদি তুমি ডান্ডি বা লাঠি ধরতে চাও, তোমাকে আরো আসতে হবে ঘড়ির কাঁটার বিপরীতে π/3, 60 ডিগ্রি পরিমাণ। কি হবে? এটা প্লাস হবে π/3। সো আলটিমেট রেজাল্টটা দেখো, cos আলফা ইকুয়ালস টু cos 3π - π/3, আর এখানে দেখো cos 3π + π/3। সো দেখো cos আলফা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে তুমি লিখতে পারবা কি আলফা ইকুয়ালস টু 2π/3 মানে হচ্ছে 120, আর এখানে কি লিখতে পারবা আলফা ইকুয়ালস টু 4π/3, যার মানে কি 4×6 = 24, 240, যেটা তোমার একটা সেকেন্ড কোয়াড্রেন্টে আর একটা থার্ড কোয়াড্রেন্ট নির্দেশ করে। সবাই কি বুঝতে পারছি? যারা যারা বুঝতে পারছি কমেন্টে খাতায় তুলে বলো ডান, অঙ্ক হলো খান খান। সবাই ঝটপট খাতায় তুলে বলো ডান, অঙ্ক হলো খান খান। সবাই কি ঠিকঠাক বুঝতে পারছি ভাইয়ারা? এ ভাইয়ারা সবাই কি বুঝতে পারছি? খাতায় তুলে বলো ডান, অঙ্ক হলো খান খান। কথা কিন্তু একটাই, কথা অন্য কথা হবে না। খাতায় তুলে বলো ডান, অঙ্ক হলো খান খান। ঠিক আছে? সো সবাই আবারও বলতেছি ঝটপট, যারা যারা ক্লাস করছো না তাদেরকে ক্লাসের দাওয়াত দিয়ে দাও, ক্লাসের দাওয়াত দেওয়া জরুরি। ঠিক আছে? সবজি বাজির তরকারি দাওয়াত দেওয়া দরকারি, আর বেসিক বুঝাও দরকারি। আমি কি এরপরটা করে দিব? গ নাম্বারটা কি করে দিব নাকি হোমওয়ার্ক? তোমরা বলো। এই যে গ নাম্বারটা আছে, গ নাম্বারটাকে আমি করে দিব নাকি হোমওয়ার্ক? ভাইয়া এটা কি করে দেয়া লাগবে নাকি হোমওয়ার্ক? ভাই এটা অটোমেটিক হয়ে গেছে, এটা হোমওয়ার্ক দিতে পারেন। এই যে গ নাম্বারটা আছে, এই গ নাম্বারটা আপনি আমাদের হোমওয়ার্ক দিতেই পারেন। ঘ নাম্বারটা করায় দেন। ঘ নাম্বারটা করতে চাই, ঘ নাম্বারটা করতে চাই। ঠিক আছে? ঘ নাম্বারটা করতে চাই, বাট ওইটা হোমওয়ার্ক দিতেই পারেন, এটা ইজিলি পারবো, আমরা পারা উচিত। তো চলো আমরা ঘ নাম্বারের দিকে চাই। 11 ঘটা এখন করে দিব। আর ইউ রেডি গাইস? আর ইউ রেডি? 11 ঘ। ওকে, রিয়ামণি বলছে হোমওয়ার্ক দেন, আর সবাই হোমওয়ার্ক চায়। হোমওয়ার্ক করার একটা মজা আসছে না? এরকম থামায় দিবা, উস্তাদ থামেন, এগুলো পারি, এখন পারবো, আপনি শিখাই দিচ্ছেন পারবো। বাট আমি বারবার বলতেছি একটা জিনিস, সেটা হচ্ছে রোটেশনের যে পার্টটা আছে ভাইয়া, এটা শিখো। কিভাবে ধনাত্মক করতেছি, কিভাবে ঋণাত্মক করতেছি, ধনাত্মক যাওয়ার জন্য কি করতে হয়, ঋণাত্মক যাওয়ার জন্য কি করতে হয়, এই জিনিসগুলো ভাইয়া একটু ভালোভাবে বুঝতে হবে। আদারওয়াইজ প্যারা আছে, আদারওয়াইজ ঝামেলা আছে। ঠিক আছে? চলো আমরা যাই আমাদের পরবর্তী ম্যাথ। আমাদের পরবর্তী ম্যাথ বলছে কট খাইছে আলফা -1, কট খেয়েছে আলফা -1। এটা হচ্ছে 11 ঘ, এটা হচ্ছে 11 ঘ, 11 ঘ। কি লিখবো? কট খেয়েছে আলফা ইকুয়ালস টু -1, যেখানে লিখবা হচ্ছে পায়ের থেকে বড় আলফা আর 2π থেকে ছোট। তার মানে কয়টা কোয়াড্রেন্ট এখানে কভার করে? কে বলতে পারবা যে ভাই এখানে 2টা কোয়াড্রেন্ট কভার করে? কি কি? একটা হচ্ছে আপনার থার্ড কোয়াড্রেন্ট, আর একটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এই যে সংজ্ঞা শিখাইছি,
সংজ্ঞা দেখেই তো রেঞ্জের ভিতর কয়টা কোয়াড্রেন্ট পরে আমরা শিখে যাই। আমরা লিখতে পারি কি কট আলফা ইকুয়ালস টু যদি 1 হয় কট আলফা ইকুয়ালস টু মাইনাস কট পাই বাই 4, 45 ডিগ্রি মান হচ্ছে 1। এখন দেখো তোমার উদ্দেশ্য কি, আগে তোমার উদ্দেশ্য একটু বুঝাই যে ভাইয়া আমার উদ্দেশ্য একদম নেক, আমি অনেক ভালো একটা লোক, আমার উদ্দেশ্য নেক। আপনাকে দুইটা লাঠি যাইতে হবে। কয়টা লাঠি? দুইটা লাঠি। একটা লাঠি হচ্ছে এটা থার্ড কোয়াড্রেন্টে, এই লাঠিতে যাবেন থার্ড কোয়াড্রেন্টের লাঠিতে যাবেন। আরেকটা কিসেতে যাব? একটা যদি থার্ড কোয়াড্রেন্টের লাঠিতে যায়, আরেকটা ফোর্থ কোয়াড্রেন্টের লাঠি আঁকতে হবে, রাইট? এই দুইটা লাঠিতে যাওয়ার প্রসেসটা কি মনে রাখতে হবে। এইখানেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল পাই বাই 4, এইখানেও পাই বাই 4 এবং দুই ক্ষেত্রেই কটের মান নেগেটিভ, দুই ক্ষেত্রেই কটের মান নেগেটিভ। কট কি আসলেও থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ? একটু আমাকে বলো তো। অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, থার্ড কোয়াড্রেন্টে কি কটের মান নেগেটিভ হইতে পারে? আমাকে একটু বলো তো, থার্ড কোয়াড্রেন্টে কটের মান নেগেটিভ হইতে পারে কিনা? একটু ঝটপট বইল, ঠিক আছে? এই জায়গাতে কটের মান নেগেটিভ হয় না। আমরা লিখব কি তৃতীয় চতুর্ভাগে কট আলফা ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, বা পাওয়া যাবে না। তাহলে একমাত্র আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট দেখাইতে হবে। ফোর্থ কোয়াড্রেন্টে কি কট আলফা ইকুয়ালস টু কট। তুমি এইখান থেকে সাই ধাই করে যাবা কি, এইখান থেকে সাই ধাই করে 360 পরিমাণ যাবা। কত পরিমাণ? 360 বা 2 পাই পরিমাণ যাবা। আর 2 পাই পরিমাণ যাওয়ার পর তুমি কি করবা? 2 পাই পরিমাণ যাওয়ার পর তোমাকে যেই কাজটা করতে হবে, তোমাকে বিয়োগ করতে হবে। কত? এটা তো ধনাত্মক গেলা, ঋণাত্মক দিকে চলে আসছো, সেটা হচ্ছে পাই বাই 4। তাহলে উত্তর কত থাকে বলো? কট আলফা ইকুয়ালস টু কট 4 দুগুণে 8, 8 থেকে 1 গেলে 7, 7 পাই বাই 4। আলফা ইকুয়ালস টু 7 পাই বাই 4। থার্ড কোয়াড্রেন্টে এর কোনো নেগেটিভ ভ্যালু নাই, কারণ আমরা সবাই জানি থার্ড কোয়াড্রেন্টে কট পজিটিভ। এই যে তিনটা ম্যাথ করাইলাম, এই তিনটা ম্যাথের উপর ভবিষ্যৎ নির্ভর করে কার? এই তিনটা ম্যাথের উপর ভবিষ্যৎ নির্ভর করে তোমার, তুমি 11 নাম্বার পারার পর 12 নাম্বার পারবা কিনা, 13 নাম্বার পারবা কিনা। আর মনে রাখবা 12 আর 13 এই দুইটা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। 12 আর 13 এই দুইটা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। সবাই ক্লিয়ার? এখন আমজনতা বলো, তোমাদের কি একটা অঙ্ক করার জন্য টাইম দিব, নাকি আমি সরাসরি 12 নাম্বারে চলে যাব? নাকি একটা অঙ্ক করার জন্য তোমাদের টাইম দিব? 12 নাম্বার একদম 12 নাম্বার পুরোটাই জেনারেল ম্যাথ, খালি লাস্টে গিয়ে একটু কিন্তু আছে। 12 নাম্বার পুরোটাই জেনারেল ম্যাথ, শুধু লাস্টে গিয়ে একটু কিন্তু আছে, ঠিক আছে? 12 নাম্বার পুরোটাই জেনারেল ম্যাথের অঙ্ক, পুরোটাই জেনারেল ম্যাথের প্রমাণ, 9.1 এর প্রমাণ, 9.2 এর প্রমাণ, ঠিক আছে? গুড, শাবাশ। চলো আমরা 12 নাম্বারটা শুরু করে দিই। আমাদের ফুল জোশ যেহেতু আছে, সো চলো শুরু করে দিই 12 নাম্বারটা। 12 নাম্বারে যাবো আমরা আজকে। 12। সো 12 নাম্বারের যাওয়ার আগে যখনই তুমি সমাধান করবা একটা বেসিকে মনে রাখবা। সবাই একটু নোট লিখো। 12 নাম্বারে যাওয়ার আগে একটু নোট লিখো। নোটে লিখো, যা এক ঘাত থাকবে সবাইকে তাতে রূপান্তর করব। যা একঘাত থাকে সবাইকে তাতে রূপান্তর করব। এটার মাহাত্ম্য অনেক বেশি,
কিছুক্ষণ পর শিখাই দিচ্ছি তোমাদের এটা মাহাত্ম্য কি। যারা ক্লাসের সাথে থাকবে তারা এমনি বুঝে যাবা। যা এক ঘাত সবাইকে তাতে রূপান্তর করব, যার এক ঘাত থাকবে সবাইকে তাতে রূপান্তর করব। কি কাব্যিক ভাষা, কি কাব্যিক ভাষা। 11 নম্বরের দেখো শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে, 11 নাম্বার শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট বলছে, মানে অল পজিটিভ। ঠিক আছে, 12 ক শর্ত দেখো কি দিছে, সকল প্রশ্নের শর্ত হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে জেনারেল ম্যাথের অঙ্ক। আমি এত কিছু বুঝি না, ডিরেক্ট জেনারেল ম্যাথের অঙ্ক, রাইট। প্রশ্ন কি, 2 cos স্কয়ার থিটা 1 + 2 sin স্কয়ার থিটা। ওস্তাদ এইখানে কি কোনোটার এক ঘাত আছে? সাইনের বা কজের কোনোটার এক ঘাত আছে? উত্তর হচ্ছে না। তাহলে আমার প্যারা নেওয়ার দরকার নাই। যদি উত্তর না হয় তাহলে প্যারা নেওয়ার দরকার নাই। প্রথম কাজ, সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসো, সাই করে বাম পক্ষে নিয়ে আসো সবগুলাকে, সাই করে বাম পক্ষে নিয়ে আসো সবগুলাকে। তার মানে কি 2 cos স্কয়ার থিটা -2 sin স্কয়ার থিটা -1 = আন্ডা। সাইন অথবা কজ যে কোনো একটারে চেঞ্জ করে আরেকটার মাধ্যমে প্রকাশ করে দাও, হয় কজে নাও সবগুলাকে, না হয় সাইনে নাও। আমার কজ রে ভাল লাগে, কে চাইছে এই নেগেটিভ নিয়ে নাচানাচি করতে? সো কজে নিব 2 cos স্কয়ার থিটা -2 × 1 - cos স্কয়ার থিটা -1 = আন্ডা। 2 cos স্কয়ার থিটা -2 মাইনাসে মাইনাসে প্লাস 2 cos স্কয়ার থিটা -1 = 0। এবার খেলা দেখো বাবুরা, 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা মানে কি 4 cos স্কয়ার থিটা, -2 -1 যোগ করলে কি হয় -3 = আন্ডা। সেখান থেকে দেখো 4 cos স্কয়ার থিটা = 3 cos স্কয়ার থিটা = 3/4 cos থিটা ±√3/2। এখন লিখবা যেহেতু 0 থেকে থিটা <π/2 মানে প্রথম কোয়াড্রেন্ট, সুতরাং cos থিটা অনলি √3/2 হবে। আর √3 মানে কি রে পাগলা? √3 মানে হচ্ছে cos π/6 30 ডিগ্রি। উত্তর কি রে বাবু? থিটা π/6। অঙ্ক হলো ডান, খাতায় তুলে বলো ডান, অঙ্ক হলো খান খান। খাতায় তুলে বলো ডান, অঙ্ক হলো খান খান। ক্লিয়ার? ক্লিয়ার? 9 নাম্বার একদম 9 নাম্বার ক্লিয়ার। সবাই একটু বলো, দিতে ক্লিয়ার লাগে প্লেয়ার, আর তুমি সেই প্লেয়ার আমি জানি, তুমি যে সেই প্লেয়ার সেটা তো আমি জানি। দিতে ক্লিয়ার লাগে প্লেয়ার, আর তুমি হচ্ছে সেই প্লেয়ার সেটা আমি জানি। তাই আর কি করতে হবে? করতে হচ্ছে না। সবার সুন্দর সুন্দর নোট চাই। নোট চাইলে যে আজকে যেমন শাউট আউট দিছি সবাইকে লাইভে শাউট আউট দিব, ঠিক আছে? ডান এন্ড ক্লিয়ার, শাবাশ। এ বন্ধুরা সব কই? শেয়ার 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 চাই, ঘুমায় শেয়ার দাও। ওরা ঘুমাই যাচ্ছে, ওদেরকে আমি কত সুন্দর করে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সলভ করাই দিচ্ছি, আর ওরা ঘুমায় যাচ্ছে। এটা হইলো? মাইনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। ভাইয়া বৃষ্টিতে ভেজা গায়ে ম্যাথ করাচ্ছে আর তোমরা ঘুমাচ্ছ, এটা মাইনে নেওয়া যায় বলো? সাজন স্যারের সৈনিক এগুলো মাইনে নিবে না। দেখো 12 খ, 12 খ, ঠিক আছে সৈনিক? অঙ্ক করো দৈনিক। 12 খ কিছু খুঁজতেছ? বলো কি খুঁজতেছ গাইস? 12 খ নাম্বার সবগুলো যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট নির্দেশ করছে, 12 খ নাম্বারটা শুধু দেখাচ্ছি একটা কারণে। কিছুক্ষণ আগে যে ডায়লগটা লিখলাম, 2 sin স্কয়ার থিটা -3 cos থিটা = 0। এবার তোমাদের কাছে প্রশ্ন, ভিডিওটা পজ করো, ভিডিওটা থামাও, বলো সাইন আছে কজ আছে সবগুলাকে কিসে কনভার্ট করব? সবগুলাকে কিসে কনভার্ট করব? একটু আমাকে বলো তো, সবগুলাকে কিসে কনভার্ট করব? সাইন আছে কজ আছে সবগুলাকে কিসে কনভার্ট করতে হবে? একটু আমাকে ঝটপট বলো কিসে কনভার্ট করতে হবে এবং কেন? দাদা আপনি বলেছেন যাহা এক ঘাত থাকবে সবাইকে এক ঘাতে কনভার্ট করতে হবে। যেহেতু আমার cos থিটা এক ঘাতে আছে,
তাই এই অঙ্কটাকে আমি এক ঘাতেই কনভার্ট অর্থাৎ কজেই কনভার্ট করতে হবে, কজেই কনভার্ট করতে হবে, রাইট? সো চলো আর বসে থাকে সবগুলো কজে কনভার্ট করে ফেলো। অঙ্ক একদম সোজা। 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়ালস টু 0। এটাকে যদি ভাঙাই 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়ালস টু 0। একটা মাইনাস দ্বারা গুণ দাও, একটা মাইনাস দ্বারা গুণ দাও। 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। মাইনাস দ্বারা গুণ করে দেন দেখো আমরা কি পাই। আমরা পাচ্ছি হচ্ছে 2 দুগুণে 4, তার মানে কি 2 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। একটা 2 কমন নিব, 2 cos থিটা প্লাস 2 মাইনাস 1 কমন নিলে cos থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। জাতির বিবেকের কাছে প্রশ্ন, দেখি কে বলতে পারে cos থিটার সর্বনিম্ন মান কত আর সর্বোচ্চ মান কত? cos থিটার সর্বনিম্ন মান কত আর সর্বোচ্চ মান কত? দেখি কে বলতে পারে, কে বলতে পারে cos থিটার সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত? দেখি কে পারে। আমি একটু কমেন্টে এখনই চেক করব, দেখি কে কে বলতে পারো যে cos থিটার সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান কত? cos থিটার সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কত? দেখি কে কে বলতে পারো। যেহেতু প্লাস 2 ইকুয়ালস টু 0 পাওয়া গেছে, আমরা লিখবো সুতরাং cos থিটা ইকুয়ালস টু হাফ। ওই যে 1 চলে যাবে 2 দ্বারা ভাগ করব, এখানে লিখবো cos থিটা ইকুয়ালস টু মাইনাস 2, cos থিটা ইকুয়ালস টু cos পাই বাই 3, cos 60 ডিগ্রির মান হচ্ছিল হাফ, সো থিটা ইকুয়ালস টু পাই বাই 3। আর এটা গ্রহণযোগ্য নয়, সবাই লিখে দেয় গ্রহণযোগ্য নয়, কিন্তু আমি যাদেরকে জিজ্ঞাসা করছি কেন রে ভাই কেন গ্রহণযোগ্য নয়, তখন না সবাই কেন যেন নীরব হয়ে যায়। এখানে লিখবা cos থিটা এর সর্বনিম্ন মান, এগুলা কিন্তু যে সংক্ষিপ্ত প্রশ্নে লাগবে, সর্বনিম্ন মান হচ্ছে -1, তাই -2 গ্রহণযোগ্য নয়। সবাই আমরা দায় সারা ভাবে লেখা মুক্তি পাওয়া চাই, দায় সারা ভাবে লেখা মুক্তি পাওয়া যায়। cos থিটার মান -1 গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? ওইদিকে আর যাই না, যেতে চাইও না, ওই রাস্তায় মারায়া দেখতে চাই না। কারণটা একদম সিম্পল, cos থিটার মান সর্বনিম্ন মান হচ্ছে -2 আর সর্বোচ্চ মান হচ্ছে +2। এই সর্বনিম্ন মান -1 আর সর্বোচ্চ মান হচ্ছে +1। এই যে জিনিসটা, এই কনসেপ্টটাও কিন্তু আমি বেসিক ক্লাসে কভার করে দিছি। বেসিক ক্লাস যারা দেখো নাই তারা পাপি পাপি পাপি। এবং কি লেভেলের পাপ করছো দেখো, প্রত্যেকটা ক্লাসে এসে কট খাচ্ছ, প্রত্যেকটা ক্লাসে এসে কট খাচ্ছ যে তোমরা কি লেভেলের পাপটা করছো। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? সো চলো আমরা একটু দেখি আমরা কোন পর্যন্ত। 0 আর 1 না বাবা, 1 আর -1, 1 আর -1 বেসিক ক্লাসে ছিল, বেসিক ক্লাস করো নাই, পাপ করছো। নো 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 রাফিকুল, তোমারটা হয় নাই ভাইয়া। সো এটা নিয়ে একটু সবাই সাবধান থাইকো। দেখো অনেকে অনেক কিছু পারো, তারপরও কি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস পারো না, ভুল করে যাও। এটা প্রমাণ সহ আমি বেসিক ক্লাসে করাই দিছি, প্রমাণ সহ বেসিক ক্লাসে করানো আছে। সো চলো দেখি, আমাদের রাত 11টা বাজে গেছে, যেহেতু আমরা 1 নাম্বার করতে পারছি, 1 নাম্বার করে দিছি, 2 নাম্বার করে দিছি। ভাইয়া 3 আর উঙ এই দুটো কি হোমওয়ার্কের জন্য প্রযোজ্য না? 3 আর উঙ দেখো তো একদম সেম সেম, এখন যে ম্যাথটা করেছি এটার মতো কিনা, খ নাম্বারের মতো কিনা, সেম অ্যাজ 2 দেখো তো 2 এর মতো কিনা। 1 ঘাত আছে 2 ঘাত আছে, সবগুলাকে যেটা 1 ঘাতে আছে ওইটাতে কনভার্ট করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে, রেঞ্জ দেখতে হবে, উত্তর শেষ। এটাই তো খেলা, তাই না? বলো তো এটাই খেলা না?
লাস্ট অঙ্ক করাবো ঘ নাম্বারটা, 12-র ঘ নাম্বারটা করাই দিলে আমাদের 12 শেষ হয়ে যাবে। আগামী দিন 13 করাই দিব, বাট 13-তে একটাই ঝামেলা, 12-13 একটাই ঝামেলা, সেটা হচ্ছে ভাইয়া দেখো এইখানে রেঞ্জটা হচ্ছে ঝামেলা। আর এই রেঞ্জের খেলাটাই কিন্তু শিখাইছি তোমাদের 11 নাম্বারে, যে রেঞ্জের ভিতর কিভাবে নাটক করতে হয়। এখন বুঝছো 11, 12, 13-র সম্পর্ক কি? কঠিন সম্পর্ক, জটিল সম্পর্ক এদের ভিতর কঠিন আর জটিল সম্পর্ক। আমি কি সবাইকে বুঝাইতে পারছি ভাইয়া? সবাই একটু ঝটপট বলো তো বুঝতে পারছো কিনা? সবাই একটু ঝটপট বলো বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো ভাইয়া তাহলে তুমি প্রো, যদি তুমি বুঝতে পারো ভাইয়া তাহলে তুমি একদম প্রো, একদম প্রো। ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে ভাইয়া তোমার মতো প্রো আর কেউই হয় না। ঠিক আছে, সো তোমাদের ঘ নাম্বার যে অঙ্কটা আছে, ঘ নাম্বার অঙ্কটা এখন আমি করাইতে চাই। ঘ নাম্বার অঙ্কটা আমি তোমাদের এখন করাই দিতে চাই, ফুল ঘ নাম্বারটা। এই যে ঘ নাম্বারটা, চলো ঘ নাম্বারে যাই। যখন এই টেনে বেশি টেন করে তখন ওরে বলবা কি তুই ভাগ, তোর আমি সাইন কজে নিয়ে কাজ করব। 10 যখন বেশি নাটক করবে তখন 10-কে হাঁটাই দিবা, হাঁটাই দিয়ে এটাকে তোমরা কাজ করবা হচ্ছে একটু সুখ দিবস আকারে করি। এটা অঙ্কটা দেখে অনেকে একটু ভয় পেয়ে যায়। 12-র ঘ, tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু হচ্ছে 4/√3। তোমরা যেই কাজটা করবা এই অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে এরকম, এইখানে কি আছে tan রে ভাঙালে কি হয়, একে tan এ নিয়েও করতে পারো, এইভাবেও করতে পারো, তোমার ইচ্ছা। নরমালি দেখো কি হয়, এখানে যদি আমি কাজ করি তাহলে কি হয়, 10 আর 10 গুণ করলে কত হবে, 1/10²। 10 এ নিয়ে করে একটা কাজ করা যায়, ঠিক আছে, 10 এ নিয়ে কাজ করা যায়। আবার তুমি এটাকে নরমাল সিম্পল নিয়মেও করতে পারো। কিভাবে, সেটা কি, সাইন কজে কনভার্ট করে। আমি দুইটা নিয়মে একটু দেখানোর চেষ্টা করি। প্রথম ট্রাইটা দেখো। আচ্ছা, আমি ভাবলাম এখানে tan থিটা আছে প্লাস 1/10 থিটা, কি হবে দেখি তো, 1/10 থিটা ইকুয়ালস টু 4/√3। কি ঝামেলা হয় আমি ঝামেলাটা দেখতে চাই। তাহলে আমরা পাই হচ্ছে tan থিটা প্লাস tan² থিটা প্লাস 1/10 থিটা ইকুয়ালস টু কি 4/√3, ইকুয়ালস টু কি 4/√3। সো এইখানে যে ঝামেলাটা হয় 1 প্লাস tan² থিটার আবার আমরা sec² থিটায় নিতে পারি, ঠিক আছে, sec² থিটায় নিতে পারি, কাজ করতে পারি। এই যে রুটের যে গ্যাঞ্জামটা আছে, রুটের গ্যাঞ্জামটা একটু থেকে যায়। কি হয়, আমরা একটু লাইনটা ক্লোজ করি, আমরা লিখতে পারি √3 tan² থিটা প্লাস 1 ইকুয়ালস টু 4 tan থিটা। ভালোই যাচ্ছিল, কিন্তু 4 tan থিটা সহ তুমি যখন এটাকে সূত্রে ফেলাইতে যাবা বা মিডল ফ্যাক্টর করতে যাবা, তুমি কিন্তু একটু প্যারা খাবা, একটু সিঙ্গেল প্যারা খাবা, একটা প্যারা খাইয়ে যাবা। ঠিক আছে, সো এই জিনিসটাকে কিভাবে দূর করা যায়, কিভাবে সলভ করা যায়, এইটা নিয়ে যখন আমরা কাজ করব, √3 tan² থিটা প্লাস √3, এখন আমরা ঘাড়তেরামি করব, ইকুয়ালস টু 4 tan থিটা। সো নরমালি দেখো, এখন যদি তুমি এটাকে বাম পক্ষে আনো, তুমি কিন্তু এটা দিয়ে ইজিলি মিডল ফ্যাক্টর করতে পারবা না, একটু মিডল ফ্যাক্টর করতে ব্যাক পাইতে হবে। ঠিক আছে, এটা যদি মিডল ফ্যাক্টর করতে চাও একটু তোমাকে ব্যাক পাইতে হবে, তারপর আমরা ঘাড়তেরামি করে যাব। কারণ কিছু কিছু ঘাড়তেরা থাকতে হয়, ম্যাথমেটিক্স যারা করে এবং করায় সবাইকে একটু ঘাড়তেরা প্রজাতির হওয়া উচিত। আমি বিশ্বাস করি tan² থিটা মাইনাস 4 tan থিটা প্লাস হচ্ছে √3। এখন তোমাদের কাছে প্রশ্ন, দেখি কে কে পারো, মিডল ফ্যাক্টরের রুলস কি বলে? মিডল ফ্যাক্টরের রুলস কি বলে? মিডল ফ্যাক্টরের রুলস বলে প্রথমটা আর লাস্টেরটা গুণ করতে হয় চিহ্ন সহ। চিহ্ন সহ যদি গুণ করো তাহলে কি হয় দেখো দেখি, √3 গুণ করলে হয়ে যায় 3 tan² থিটা, এটা হয়। তো তোমাকে মাঝখানটাকে এমন ভাবে বানাইতে হবে যাতে 3 tan² থিটা গুণফল হয় এবং প্লাসের 3 tan² থিটা হয়, মাইন্ড ইট, প্লাসের। তাই তুমি এখানে সিম্পলি সাজাবা √3 tan² থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু প্লাস হচ্ছে কি √3 ইকুয়ালস টু 0। বাহ 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 বাহ, ওস্তাদ কি দেখাইলেন। √3 tan থিটা কমন নাও,
একটা জিনিস দেখো, এইখান থেকে থাকবে হচ্ছে অনলি tan থিটা, আর এই যে 3 আছে 3 রে তুমি কি লিখতে পারো, এটা হচ্ছে রাফ, 3 রে তুমি লিখতে পারো √3 ইন্টু √3। কমন মানে কি ভাইয়া? কমন মানে হচ্ছে ভাগ করা, এখানে একটা √3 থাকবে। সেম ওয়েতে একটা মাইনাস কমন নাও, tan থিটা মাইনাস √3 থাকবে ইকুয়ালস টু 0। সো তুমি যদি এখন এটাকে সলভ করো, √3 tan থিটা মাইনাস 1, আরেকটা কি tan থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0। এই পর্যন্ত আসছি আমরা। এই পর্যন্ত যদি আসি তাহলে বলো তো উত্তরটা কি? সুতরাং √3 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 0, √3 tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর এইখানে যে মানটা আছে সেটা কি হবে? tan থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0। তাহলে tan থিটা ইকুয়ালস টু কত হবে? tan থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাব, tan থিটা ইকুয়ালস টু পেয়ে যাব 1/√3, এইখানে পাবো tan থিটা ইকুয়ালস টু √3। এইখানে মান পাবো কত? tan থিটা ইকুয়ালস টু 10 π/6, tan 30 ডিগ্রি। এইখানে পাবো tan থিটা ইকুয়ালস টু 10 π/3। সো থিটা ইকুয়ালস টু π/6 অর π/3, এই দুইটাই হচ্ছে অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? এটার উত্তর কয়টা? এটার উত্তর 2টা। এই একটা একটু তোমাদের দুষ্ট অঙ্ক ছিল, আমি দুষ্ট অঙ্কটাও তোমাদের সলভ করাই দিলাম। এই দুষ্ট অঙ্কটাও তোমাদের সলভ করাই দিলাম, ঠিক আছে? এখন লাস্ট একটা তোমাদের কাজ দিই, দেখি তোমরা এটা পারো কিনা। এই ম্যাথটাই তোমরা সাইন কজে কনভার্ট করেও করতে পারো, সেম ম্যাথটাও তোমরা সাইন কজেও কনভার্ট করে করতে পারো, করে দেখতে পারো, ঠিক আছে? তাহলে এরই সাথে সাথে আমাদের এই আমার জন্য কি দেখা যায় না? আমার জন্য কি তোমাদের দেখতে কষ্ট হচ্ছে? আমার জন্য যাদের দেখতে কষ্ট হচ্ছে তাদেরকে কি করা যায়? আমাকে ধরে সোজা সরাই দেওয়া যায়। কোথায় সরাবো? উপরে সরাই দিই, হাঁটু হাঁটু হাঁটু, আমাকেই সরাই দিলাম, দেখে নাও। অথবা আমাকে নিচেই রাখি, আমাকে নিচেই রাখি, লাইনটা একটু উপরে উঠে দিই, রেখাটা একটু উপরে উঠাই দিই। এখন দেখতে পাবা, এখন ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবা মাই ডিয়ার স্টুডেন্ট, এখন ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবা, ঠিক আছে? থিটার মান প্লাস মাইনাস হলে প্লাসটাই নিব, মাইনাসটা কি হয় না? অর্ণব, আমাদের কন্ডিশনে বলা আছে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, 0 থেকে 90 ডিগ্রি ভিতর। এই প্রশ্নের উত্তর পাবা আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা যখন সকল কোয়াড্রেন্ট নিয়ে কাজ করব তখন এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে পাবা। সো গাইস, এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাসের পর আমি বলছি আজকে শেষ হয়ে যেত অ্যাকচুয়ালি আমাদের 13 নাম্বারটাও, বাট 12 আর 13 ভিতর কোনো পার্থক্য নাই। 12 আর 13 ভিতর পার্থক্য একটাই, 13 নাম্বারে গিয়ে 11 নাম্বারের কনসেপ্টটা মানে কোঅর্ডিনেট সিস্টেমের যে কনসেপ্ট আছে ওইটা অ্যাড হবে, দ্যাটস ইট। আগামী ক্লাস, আগামী দিন শুধুমাত্র তোমাদের আমি 13 নাম্বারটা করে দিব। তাহলে এই চ্যাপ্টার যেমনটা বলেছিলাম ধরে 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 সলভ করা, ডান ডান ডান।